নমস্কার, আপনাদের সকলকে স্বাগত হাই নিউজ নেটওয়ার্কের আম দরবার অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে রয়েছে আমি শান্তম চক্রবর্তী। প্রত্যেক সপ্তাহের মতোই আজকেও চলে এসেছি, প্রত্যেক শনিবারের মতো আজকেও চলে এসেছি। কিছুটা দেরি হয়ে গিয়েছে, কিছুটা সমস্যার জন্য, কিছুটা টেকনিক্যাল সমস্যার জন্যই আর কি। কিন্তু অবশ্যই দেরি খুব বেশি হয়নি। তার কারণ হিন্দিতে একটা কথা আছে, দের আয়ে দুরুস্ত আয়ে, তাই তো? সেরকমভাবেই খুব বেশি দেরি না করে শুরু করে দেওয়া যাক। সারা সপ্তাহ জুড়ে আপনি খবর দেখেন, খবর শোনেন, খবর পড়েনও হয়তো, কিন্তু খবর সম্পর্কে বলবার কোনো জায়গা আপনার থাকে না। আর সেই জায়গাটি করে দিয়েছে আম দরবার, সেই জায়গাটি করে দিয়েছে হাই নিউজ। এই প্ল্যাটফর্মে, এই যে যেখানে এসে আমরা মিলিত হয়েছি, সেই আম দরবারে বলবেন আপনি, শুনবে গোটা দুনিয়া। কিন্তু কোন বিষয়ে বলবেন? অশান্তি। এই মুহূর্তে বাংলাদেশে যথেষ্ট অশান্তি। আমাদের এই প্রতিবেশী রাষ্ট্র, আর সেই প্রতিবেশী রাষ্ট্রে অশান্তির আঁচ তো এসে পড়বেই এপারেও। ওপার থেকে সেই অশান্তির আঁচ এপারেও এসে পৌঁছেছে। কিন্তু সেই অশান্তির আঁচ নিয়ে রাজনীতিও করছেন কেউ কেউ। ইতিমধ্যেই সেই রাজনীতি শুরু হয়ে গিয়েছে। কিন্তু সেই রাজনীতির কি কোনো প্রয়োজন আছে? ভারত সরকার তার প্রতিবেশী রাষ্ট্র সম্পর্কে, ভারত তার যে বিবৃতি, তার যে স্ট্যান্ড, তার যে অবস্থান, সেই অবস্থান পরিষ্কার করে দিয়েছে এবং সেই অবস্থানে সে পরিষ্কারভাবেই রয়েছে। সেই জায়গা থেকে অন্য কোনো রাজ্য কিংবা কোনো রাজনৈতিক দলের সেই বিষয়গুলো নিয়ে তোলপাড় শুরু করবার দরকার আছে কি? কি মনে করছেন আপনি? সেটাই আমরা জানতে চাইছি। দেখে নিন আজকের ইস্যু। উত্তপ্ত পরিস্থিতি বাংলাদেশে, উদ্বেগ প্রকাশ করল ভারত। সংখ্যালঘু হিন্দুদের উপর অত্যাচারের অভিযোগ, গ্রেপ্তার হিন্দু সন্ন্যাসী, উদ্বেগ বিশ্ব জুড়ে। আমাদের অভ্যন্তরীণ বিষয়ে অন্য দেশের নাক গলানো উচিত নয়, বলল বাংলাদেশ। এর মধ্যেই ভারতের জাতীয় পতাকার অবমাননার অভিযোগে উত্তপ্ত নেট দুনিয়া। আমাদের দেশেও চড়ছে রাজনীতির পারদ, ফের সামনে আসছে হিন্দুত্ব তাস। কি বলছেন আপনি? প্রতিবেশী দেশ নিয়ে এখানে রাজনীতি করা দরকার? হ্যাঁ অথবা নাতে জানান আপনার মতামত। সংক্ষিপ্ত মতামত জানান 1 মিনিটের মধ্যে। সরাসরি বলুন, টেলিফোনে মেসেজ করুন, হোয়াটসঅ্যাপে অথবা কমেন্ট করুন ফেসবুক লাইভের কমেন্ট বক্সে। হাই নিউজের এই জনমত সমীক্ষায় যদি সরাসরি অংশগ্রহণ করতে চান, টেলিফোন করতে পারেন 9593200486 এই নম্বরে। 1 মিনিটের মধ্যে আপনার সংক্ষিপ্ত বক্তব্য রাখতে পারেন। হ্যাঁ অথবা নাতে আপনি ভোটও দিতে পারেন। পরিষ্কার করে বলছি, আমাদের একটাই প্রশ্ন, প্রতিবেশী দেশ নিয়ে এখানে রাজনীতি করা দরকার? এপারে রাজনীতি করার কি প্রয়োজন? কি মনে করছেন আপনি? হ্যাঁ অথবা রাতে আপনি ভোটও দিতে পারেন, সংক্ষিপ্ত বক্তব্যও রাখতে পারেন। আর যদি ফেসবুক লাইভের কমেন্ট বক্সে, ফেসবুক পেজ থেকে আমাদের লাইভ চলছে এই মুহূর্তে, লাইভ স্ট্রিমিং, সেখানে এসেও আপনি কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, অথবা আপনি জানাতে পারেন হোয়াটসঅ্যাপ করে 9593200486 এই নম্বরটি এখনই স্ক্রিনে যাবে। স্ক্রিনে যায়নি এখনো পর্যন্ত। হ্যাঁ অবশ্যই আমার মাথার উপর টপ ব্যান্ডে আপনি দেখতে পাচ্ছেন সেই নম্বরটি, সেই নম্বরেই আপনি ফোনও করতে পারেন, হোয়াটসঅ্যাপও করতে পারেন। 9593200486 স্ক্রিনে যাচ্ছে, দেখতে পাচ্ছেন আপনার স্ক্রিনে। এই মুহূর্তে আপনি দেখছেন টেলিভিশনে, অবশ্যই দেখছেন আপনার বাড়িতে কেবল নেটওয়ার্কের মাধ্যমে হাই নিউজ, এবং সেই সঙ্গে সঙ্গে দেখছেন স্মার্ট টেলিভিশন, স্মার্ট টিভি বা অ্যান্ড্রয়েড টিভিতে আপনি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে। ওয়েব সার্চ করতে হবে হাই নিউজ, সেখানে পেয়ে যাবেন আমাদের। আপনি দেখতে পাচ্ছেন স্যামসাং টিভিতে, আপনি দেখতে পাচ্ছেন অ্যামাজন টিভিতে, আপনি দেখতে পাচ্ছেন অ্যাপল টিভিতে একদম সরাসরি। আর দেখতে পাচ্ছেন www.hinewslive.com, সেখানে সারা দিন ধরে ওয়েব লাইভ স্ট্রিমিং হয় আমাদের। সেখানে আপনি দেখতে পাচ্ছেন আমাদের পোর্টালে www.hinewslive.in, সেখানেও আপনি দেখতে পাচ্ছেন এই অনুষ্ঠান। সেই পোর্টালে লাইভ টিভি অন করে সেখানে আপনাকে দেখতে হচ্ছে আমাদের এই অনুষ্ঠান। এই মুহূর্তে টেলিফোনে কেউ যোগাযোগ করেছেন। নমস্কার, কে বলছেন? না, যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। হোয়াটসঅ্যাপ মেসেজে চলে যাই। প্রতিবেশী দেশ বাংলাদেশ হিন্দুদের উপর অত্যাচার, ঘরে আগুন দেবে। বাংলাদেশের ইসলাম সরকারের দ্বারা আটক চিন্ময় কৃষ্ণ দাস প্রভুর মুক্তি ও হিন্দু ও বৌদ্ধ সংখ্যালঘুদের নিরাপত্তা দিতে হবে, লিখছেন বালি, হাওড়া, দেবু নস্কর। কিন্তু দেবুবাবু, আমি তো একদম পরিষ্কার করে জানতে চেয়েছি, এপারে রাজনীতি করার কি দরকার? আপনি আপনার দাবিটি জানিয়েছেন, হ্যাঁ অথবা নাতে ভোট দেননি। আপনার মতামতটি আমরা পড়লাম অবশ্যই, কিন্তু আপনার ভোটটি নিতে পারলাম না। নমস্কার, কে বলছেন? নমস্কার, নমস্কার, নমস্কার। হ্যালো। হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন। হ্যালো। হ্যালো। আমি গাংনাপুর থেকে বলছি। গাংনাপুর থেকে, হ্যাঁ বলুন, শুনতে পেয়েছি, বলুন।
হ্যাঁ, আমার উত্তরটা নয়ের দিকে। রাজনীতি করার দরকার নেই, গাংনাপুর থেকে মনা, তাই তো? অনেক ধন্যবাদ আপনাকে। গাংনাপুর থেকে, নদিয়ার গাংনাপুর থেকে নায়ের দিকে ভোট পড়লো, প্রথম ভোটটি পড়লো নায়ের দিকে গাংনাপুর থেকে। রাজনীতি করার দরকার নেই এরকমটাই মনে করছেন আপনি? কি বলছেন? প্রতিবেশী দেশ নিয়ে এখানে রাজনীতি করার দরকার? টেলিফোনে কেউ রয়েছেন, নমস্কার। হ্যালো। হ্যাঁ নমস্কার, শুনতে পাচ্ছি, বলবেন। না, আমার মনে হয় শুনতে কোনো অসুবিধা হচ্ছে সৌম্য, একটু দেখবেন। আমার মনে হয় আমার কথা বোধহয় পৌঁছচ্ছে না তাদের কাছে। আমি টিভির কাছে হয়তো পৌঁছচ্ছি, কিন্তু টেলিফোনের কাছে হয়তো পৌঁছচ্ছে না আমার কথা। ফোনে কেউ রয়েছেন, নমস্কার। নমস্কার। হ্যালো, নমস্কার। হ্যাঁ। হ্যাঁ, শুনতে পাচ্ছি। বল থেকে জয়দেব পাটিল বলছি। আমার উত্তর নায়ের দিকে। নায়ের দিকে আরো একটি ভোট পড়লো, অনেক ধন্যবাদ আপনাকে। একদম সংক্ষেপে ভোট দেন। বোড়াল থেকে, গড়িয়া বোড়াল থেকে এই ভোটটি পড়লো। জয়দেব বাবু ভোট দিলেন নায়ের দিকে, 2 নম্বর ভোট পড়লো নায়ের দিকে। ওপারে গোলমাল চলছে, অর্থাৎ বাংলাদেশে। এপারে রাজনীতি করার দরকার আছে কি? কি বলছেন আপনি? 9593200486 এই নম্বরে কেউ রয়েছেন, নমস্কার। নমস্কার। নমস্কার, আমি হালিশহর থেকে অসীম সেন বলছি। হ্যাঁ অসীম বাবু বলুন। বলছি আজকের সন্ধ্যাটা শুভ না অশুভ আমি বুঝতে পারছি না। আমরা বাংলার মানুষ অত্যন্ত উদ্বিগ্ন। বাংলাদেশে হিন্দুদের প্রতি বা অন্যান্য সম্প্রদায় সংখ্যালঘুদের উপর যে অত্যাচার চলছে, এটা আমি বলবো বাংলাদেশের পক্ষে অত্যন্ত ক্ষতিকর। বাংলাদেশে যে তদারকি সরকার চলছে, ইউনিট সরকারের এটা দেখা উচিত। অবিলম্বে এই অগ্নিসংযোগ এবং হিন্দু হত্যা বন্ধ হওয়া প্রয়োজন। আজকে আমরা খুবই উদ্বিগ্ন বাংলাদেশ নিয়ে, কিন্তু হিন্দুত্ব নিয়ে রাজনীতি এটাও আমরা চাই না। আমরা চাই ভারত সরকার অবিলম্বে বাংলাদেশ সরকারের সাথে আলোচনা করে শান্তি বজায় ফিরিয়ে আনুক, মানুষগুলো বাঁচে। তাই রাজনীতি আমি চাই না, আমার ভোট নায়ের দিকে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে অসীমবাবু, অনেক ধন্যবাদ। অসীমবাবু হালি শহর থেকে ভোট করলেন নায়ের দিকে। রাজনীতি তিনি চান না, একজন শান্তিকামী মানুষ হিসেবে তিনি চান যে শান্তি ফিরে আসুক বাংলাদেশে এবং ভারত সরকার তার প্রয়োজনীয় পদক্ষেপ করুক, এরকমটা চাইছেন অসীমবাবু। অনেক ধন্যবাদ আপনাকে। নায়ের দিকে 3টি ভোট পড়ে গেল, হ্যাঁ দিকে একটি ভোট পড়েনি এখনো পর্যন্ত। ওপারের অশান্তিতে এপারে রাজনীতি করা কি দরকার? কি মনে করছেন আপনি? নমস্কার। নমস্কার, আমি ভরত, শুনতে পেলাম না, বলুন। আমি ভরতপুর মুর্শিদাবাদ থেকে বলছি। হ্যাঁ, ভরতপুর মুর্শিদাবাদ থেকে বলছি। ভরতপুর মুর্শিদাবাদ থেকে। আপনার ফোন লাইনটা কেটে কেটে যাচ্ছে ফোনটা, বলুন। ঈশ্বরের অশান্তি ভালো নয়, আমার ভক্তি নায়ের দিকে। আমাদের যেটা হচ্ছে সেটাও ঠিক না। নায়ের দিকে, অনেক ধন্যবাদ। আমাদের দিকেও হোক সেটা ঠিক না, একদম ঠিক বলেছেন। ভারত শান্তি চায়, আর সেই কারণে ভারতে অশান্তি যারা করবার চেষ্টা করছেন তারা কিন্তু ওটাই ঠিক কাজ করছেন না, এরকমটাই তিনি মনে করছেন। আর এই ভোটটি এলো ভরতপুর মুর্শিদাবাদ থেকে। টেলিফোনে কেউ রয়েছেন, নমস্কার। স্যার নমস্কার, আমি ব্যারাকপুর থেকে শিবরা বিশ্বাস বলছি। আমার উত্তর নায়ের দিকে। অনেক ধন্যবাদ আপনাকে। টেলিফোনে ছিলেন শিপ্রাদি এবং তিনি ভোট করলেন নায়ের দিকে। ব্যারাকপুর থেকে 5 নম্বর ভোট পড়লো নায়ের দিকে। নায়ের দিকে 5টি ভোট পড়ে গেল, হ্যাঁ দিকে একটিও ভোট পড়েনি এখনো পর্যন্ত। টেলিফোনে কেউ, নমস্কার। নমস্কার, হ্যাঁ, আমি দিল্লি থেকে বলছি, লোকসভা দিল্লি থেকে কামের জামাল। হিলি থেকে বলছেন না ঝিল্লি থেকে বলছেন? আমার ভোট নায়ের দিকে। হ্যাঁ বলুন। আমার ভোট নায়ের দিকে। নায়ের দিকে আরো একটি ভোট পারলো, নমস্কার, অনেক ধন্যবাদ আপনাকে। 6 নম্বর ভোট পড়লো। আমি জায়গার নামটি পরিষ্কার করে শুনতে পেলাম না, তবে জায়গার নামটি তিনি বলেছেন হিলি অথবা ঝিল্লি, কোনো একটি হবে, দুটি আছে কিন্তু পশ্চিমবঙ্গে। যাই হোক, বিষয়টা হচ্ছে নায়ের দিকে 6টি ভোট পড়ে গেল, হ্যাঁ দিকে একটিও ভোট পড়েনি এখনো পর্যন্ত। টেলিফোনে কেউ রয়েছেন, নমস্কার। নমস্কার দাদা, বাঁকুড়ার থেকে প্রেমাঞ্জন দাস বলছি। বলুন। বিষয়টা বলি, প্রথমত এই বিষয় নিয়ে রাজনীতি করা কখনোই কাম্য নয়। বিষয়টা দেখুন, একটা দিবালোকের মতো স্পষ্ট হয়ে গেছে। এই ইউনিসের মতো লোকগুলো যারা নোবেল পুরস্কার দেয় যাদেরকে, এদের যে সুপ্ত ধর্মীয় গোড়ামিটা যে কত প্রবল আকারে ভিতরের মধ্যে সঞ্চিত আছে, এটা তো আজকে পরিষ্কার। হ্যাঁ, এই সংখ্যালঘুদের উপরে হিন্দু, খ্রিস্টান, যেই হোক, এই ধর্মে যারা সংখ্যালঘু তাদের উপরে যে অমানবিক অত্যাচার শুরু করছে, একটা সরকারের
সে তত্ত্বাবধায়ক সরকারের যে সরকারের তার প্রধান হিসাবে উনি সুশিক্ষিত মানুষ, নোবেল পুরস্কার বিজয়ী একটা মানুষ। তার মানে কি উনি শান্তির পক্ষে নয়, উনি শান্তির বিপক্ষে একটা মানুষ। কিন্তু আমাদের যাদের 8 বর্ষতে একটা অন্য মানসিকতার দেশ, হ্যাঁ, সেই মানসিকতার পরিপ্রেক্ষিতে হ্যাঁ যাতে সুস্থতা ফিরে আসে সেটার চিন্তা ভাবনা করাই উচিত, এটা আমি মনে করি। থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ দাদা। হ্যাঁ বা না কোনো দিকে ভোট দেবেন না তাহলে প্রেমাঞ্জন বাবু? হ্যাঁ, ভোটটা আমার রাইন তো করা উচিত নয়, রাজনীতিটা করা উচিত নয়। অনেক ধন্যবাদ আপনাকে। প্রেমাঞ্জন বাবু ভোট করলেন বাঁকুড়া থেকে, নায়ের দিকেই পড়লো। 7 নম্বর ভোটটিও নায়ের দিকেই পড়লো, হ্যাঁর দিকে একটিও ভোট পড়েনি এখনো পর্যন্ত। ওপারের গোলমাল এপারে, অর্থাৎ ওপার বাংলাদেশে অশান্ত পরিবেশ। যদিও সরকার পক্ষ থেকে যে বিবৃতি আসছে তাতে বলা হচ্ছে কোথাও অশান্তি নেই, কিন্তু যে ছবিটা দেখতে পাওয়া যাচ্ছে সেই ছবিটা কিন্তু অশান্তিরই ছবি, এবং সেই সঙ্গে সঙ্গে নানান রকম বিতর্ক তৈরি হয়ে যাচ্ছে। আর সেই বিতর্কের মধ্যে এপারে রাজনীতি শুরু হয়ে যাওয়াটা কি খুব দরকারি? কি মনে করছেন আপনি সেটাই বলবেন। 9593200486। নমস্কার। নমস্কার শান্তনদা, নমস্কার। চন্দননগর থেকে বলছি, জয়ন্ত চক্রবর্তী। বলুন। প্রথমেই ভোটটা আমি জামিটিকে নিয়ে নেবো, এবং তার সাথে সাথে বলবো যে ওপারে 5ই আগস্টের পর থেকে অন্তর্বর্তীকালীন সরকার ইউনিস যেসব ধরনের কাজ করছে সেগুলো সম্পূর্ণ মানবতা বিরোধী। হিন্দু নিরঞ্জনকে দেখেছে ইউনিস সরকার, তার সাথে সাথে জাতীয় পতাকাকে মাটিতে ফেলে মারিয়ে তারা অবমাননা করছে। জাতীয় পতাকা রাস্তায় হেঁটে চলে বেড়াচ্ছে এবং ভারত বিরোধী স্লোগান দিচ্ছে। যে দেশটা সম্পূর্ণ ভারতের ওপর নির্ভরশীল, চাল থেকে শুরু করে আপনার হচ্ছে কি বলে গম থেকে শুরু করে, আলু থেকে শুরু করে, পেঁয়াজ থেকে শুরু করে, ডিম থেকে শুরু করে, ওষুধ থেকে শুরু করে সমস্ত কিছু ভারতের ওপর নির্ভরশীল। এবং ওরা মনে করে যে ভারত হচ্ছে তাদের মানে শত্রু রাষ্ট্র, ভারত বন্ধু রাষ্ট্র মনে করলে কি হবে। সুতরাং এটা একটা মানে কি বলবো সিদ্ধান্ত নেওয়ার সময় এসে গেছে ওদের একটা শিক্ষা দেওয়ার কিরম করে দেবে সেটা কেন্দ্রীয় সরকার বুঝবে। কিন্তু এখানে ওইটাকে নিয়ে রাজনীতি করে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করা একেবারেই উচিত নয়। এটুকুই বললাম, ধন্যবাদ, নমস্কার। অনেক ধন্যবাদ। সময়ের মধ্যেই শেষ করেছেন, মানে সময় জাস্ট পেরোচ্ছিল আর কি সেই অবস্থায়। হ্যাঁ, জয়ন্তবাবু ভোট দিলেন কিন্তু চন্দননগর থেকে 8 নম্বরে, অর্থাৎ নায়ের দিকেই ভোট দিলেন। 8-0 নায়ের দিকে 8টি ভোট পড়েছে, 0 ভোট পড়েছে হ্যাঁর দিকে। একটা বিষয়ের উল্লেখ করেছেন, সেই বিষয়টা বলবো অবশ্যই। বাংলাদেশ ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অর্থাৎ বুয়েটের সামনে ভারতের জাতীয় পতাকা এঁকে দেওয়া হয়, এবং সেখানে ইসকনের যে মানে যে এমব্লেমটি, যে চিহ্নটি, সেটিও এঁকে দেওয়া হয়েছিল, প্রতীকটি সেটিও এঁকে দেওয়া হয়েছিল, এবং সেটি মারিয়ে ঢুকতে হবে আর কি। এইরকম একটা বিষয় হয়েছিল সেখানে। তাতে বিশ্ববিদ্যালয়ের মদত আছে কিনা, বা বাংলাদেশ সরকারের মানে এই অন্তর্বর্তীকালীন সরকারের তত্ত্বাবধায়ক সরকারের কোনো রকম মদত আছে কিনা সেটা জানা যাচ্ছে না। যদি হয়ে থাকে সেটা অবশ্যই, সে ভাইরাল হয়েছিল সেই ছবি, যদি সত্যিই সেরকমটা হয়ে থাকে তাহলে সেটা সত্যিই নিন্দার অবশ্যই। কারণ আমার দেশের জাতীয় পতাকা শুধুমাত্র যে আমার গর্ব, আমার অনুভূতি, সেরকমটাই নয়, সেই সঙ্গে সঙ্গে গোটা পৃথিবী তার সামনে নতমস্তক হবে, সেরকমটাই তো শিক্ষা, তাই না? ভারতীয় শিক্ষা সেরকমটাই। অন্তত আমরা যে কথা শুনতে পেলাম যে আমাদের দেশেরই কোনো প্রান্তে বাংলাদেশের জাতীয় পতাকাও পুড়েছে, সেটাও কিন্তু একই সঙ্গে নিন্দার, সেরকমটাও যদি হয়ে থাকে। আমাদের সঙ্গে টেলিফোনে কেউ রয়েছেন। নমস্কার। নমস্কার, হ্যাঁ, আমি মুর্শিদাবাদ থেকে বলছি। হ্যাঁ বলুন। বিগত সময় থেকে আর কি আমাদের পৃথিবীর ইতিহাসে একটা ভয়ঙ্কর রূপ 2024 সালে ঘটতে চলেছে, সেটা হচ্ছে বাংলাদেশ। আজকে গণতন্ত্র উন্নততর জায়গায় দিয়ে যাওয়ার জন্য গোটা পৃথিবী তৎপর মানুষের স্বার্থে। যদিও ভারতবর্ষে বিগত 10 বছর সেটা হয়নি। আজকে গণতন্ত্র 71 সালের গণতন্ত্র 30 লক্ষ মানুষের মৃত্যু, রক্তের বিনিময়ে যে গণতন্ত্র তৈরি হয়েছিল, এই গণতন্ত্রকে তারা মানে শেষ করার জন্য বাংলার যে তথাকথিত কিছু বুদ্ধিজীবী তারা যেমন নীরবে আছে, তেমনি হচ্ছে কি যারা ওই খিলাফত শাসন ওখানে কায়েম করতে যাচ্ছে, অর্থাৎ মুসলিম শরীয়তে আইন কায়েম করতে যাচ্ছে, এই জায়গাটা কিন্তু আজকে ইতিহাসে কলঙ্কিত। প্রথমত হচ্ছে যে আমাদের বাংলায়
আমরা যারা মানুষ আছি ধর্ম সময় শেষ। প্রত্যেকেরই প্রতিবাদ জানানো উচিত। কিন্তু শুভেন্দু বাবুর যে প্রতিবাদ, সেই প্রতিবাদ হচ্ছে একটা ঝটকা দেওয়া তৃণমূলকে, একটা রাজনীতি প্ল্যাটফর্মে এই আন্দোলন থেকে হিন্দুদের নিয়ে যে আন্দোলন করা হচ্ছে কেন আমাদের এখানে কি সুস্থ মুসলমান নাই? সংস্কৃতি মেধা সম্পন্ন মুসলমান বেশ নাই? বেশ বেশ আজকে তুমি সবাইকে নাও, ইউনুস ভাই, সবাইকে সময় নিয়ে শেষ, আজকে সময় ওই শেষ, সরকারের বিরুদ্ধে সময় শেষ। আপনার বক্তব্য অনুযায়ী আপনি নায়ের দিকেই ভোট দিয়েছেন, রাজনীতিটার দরকার নেই, কিন্তু আন্দোলনটার দরকার আছে, সেরকমটাই আপনি মনে করছেন। মুর্শিদাবাদ থেকে এই ভোটটির সঙ্গে সঙ্গে 9টি ভোট পড়লো নায়ের দিকে, আর এই ভোটটির সঙ্গে সঙ্গে একটা ছোট্ট বিরতি নিতে হবে এবং বিরতির ওপারে আবার ফিরে আসবো আপনাদের ভোটিং চালু থাকবে 7টা 55 পর্যন্ত, সঙ্গে থাকবেন। ফিরে এলাম বিরতির পর। আরও একবার স্বাগত জানাই আপনাদের আম দরবারে, যেখানে আপনি বলবার আর জায়গা পান, আপনি বলবেন আর শুনবে গোটা দুনিয়া। এই মুহূর্তে শুধুমাত্র এই রাজ্য নয়, এই শহর নয়, শুধুমাত্র এই দেশ নয়, এই দেশ ছাড়িয়ে গোটা পৃথিবীর বিভিন্ন প্রান্তে আমরা পৌঁছে যাচ্ছি। আর সেই বিষয়গুলো তো আপনারা দেখেনি, যে বিভিন্ন প্রান্তে বসে মানুষ দেখছেন, মন্তব্য করছেন, তাদের মতামত জানাচ্ছেন। এই মুহূর্তে আপনি ফোনে চলে আসতে পারেন 9593200486-এ, আর সেই সঙ্গে সঙ্গে ফোনে এসে হ্যাঁ কিংবা নাতে আপনি যেমন জানাতে পারেন যে প্রতিবেশী দেশ নিয়ে এখানে রাজনীতি করার দরকার আছে কিনা, কি মনে করছেন আপনি। আর সংক্ষিপ্ত বক্তব্যও রাখতে পারেন 1 মিনিটের মধ্যে। তবে হ্যাঁ, ওই 1 মিনিটের বিষয়টি একটুখানি খেয়াল রাখতে হবে, সময়ের মধ্যে বক্তব্য শেষ করতে হবে। যদি সেটা না করতে পারেন তাহলে সত্যি সত্যি একটা অর্ধসমাপ্ত বক্তব্য আমাদের শুনতে হবে আর কি, বিচ্ছিন্ন হয়ে যাবে যোগাযোগ। হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন আপনি এই একই নম্বরে 9593200486, আর এই একই নম্বরে হোয়াটসঅ্যাপ করে আপনি টেক্সট মেসেজ করে, কোনো ভিডিও মেসেজ, অডিও মেসেজ নয়, শুধুমাত্র টেক্সট মেসেজ করেই জানাতে পারবেন। আর ফেসবুক লাইভের কমেন্ট বক্সে, ফেসবুক পেজ থেকে, আমাদের হাই নিউজের ফেসবুক পেজ থেকে এই মুহূর্তে লাইভ যাচ্ছে, লাইভ স্ট্রিমিং হচ্ছে, সেখানে এসেও আপনি জানাতে পারবেন আপনার মতামত জানিয়েছেন হোয়াটসঅ্যাপে সজল কুমার মিদ্যা। সাধারণত প্রথম মেসেজটি তারই আসে, কিন্তু আজকে আসেনি, দ্বিতীয় মেসেজটি তার এসেছে। সজল কুমার মিদ্যা লিখেছেন শ্যামপুর হাওড়া থেকে, নো, there is no need to play politics with neighboring countries. The problem should be resolved as soon as possible. All religions should live together in harmony. একদম ঠিক, ভারতের তো সেটাই, এই বিবিধের মাঝে দেখো মিলন মহান, এটাই তো ভারতের যে ভারত আত্মার যে পরিচয়, সেটাই তো, তাই না? সেরকমটাই। কিন্তু যে বিষয়টা লিখছেন যে প্লে পলিটিক্স উইথ নেবারিং কান্ট্রিজ, না, সেটা পলিটিক্স ভারত করবে না, ভারত করছে না পলিটিক্স। আমরা যেটা বলতে চাইছি সেটা হচ্ছে ভারতের অভ্যন্তরীণ রাজনীতি, আন্তর্জাতিক যে কূটনীতি, সেই কূটনীতি তো অবশ্যই থাকবে, সেটা তো রাখতেই হবে, ভারতকে শুধু নয় গোটা পৃথিবীকে টিকিয়ে রাখতে গেলে। কিন্তু সেই কূটনীতির জায়গাটির কথা আমরা বলিনি, আমরা বলেছি অভ্যন্তরীণ যে রাজনীতি, সেটাও কিন্তু শুরু হয়ে গিয়েছে, সেটাও পরিষ্কার করে আমরা বলেছি। আপনি উত্তর দিয়েছেন না এর দিকে আরও একটি ভোট, 10 অর্থাৎ ডাবল ডিজিটে পৌঁছে গেল না। শ্যামপুর হাওড়া থেকে সজল কুমার বিদ্যা, ধন্যবাদ আপনাকে ভোট করবার জন্য। আরও একটি ভোট রয়েছে, আরও একটি মতামত রয়েছে বলা ভালো, সেটা একটু লম্বা। সৌম্য একটু ঘড়িটা চালু করবেন। বিবেকানন্দ বলেছেন স্বামী শব্দটা জুড়তে হয় এই নামটির আগে, স্বামীজি বলেছেন হিন্দু হয়ে জন্মগ্রহণ করে তিনি গর্বিত। আর এই পশ্চিমবঙ্গের অধিকাংশ অধিবাসী বলছে হিন্দু বাদে আর যত ধর্ম আছে সেই সব ধর্মের মানুষ হয়ে জন্মাতে চাই, তাই নাকি? জানেন তো, এই পশ্চিমবঙ্গের শাসক দলের 2-1 বাদে নেতা নেত্রীরা এখন মুখে কুলু পেটেছেন, কারণ দুগ্ধহীন গাভীদের এমনই লাথি খাচ্ছেন নির্লজ্জভাবে। এখন আর তাদের বলার মুখ নেই, যাদের লাথি খাচ্ছেন তাদের আতে ঘা লাগলে তারা কিন্তু শাসক দলকেও ছেড়ে কথা বলবে না, এটা জেনেই শাসক দল চুপ। লিখছেন, কে লিখছেন সেটা পরে বলছি। ধর্ম কখনো কারো ব্যক্তিগত কিংবা দেশের অভ্যন্তরীণ বিষয় হতে পারে না। বাংলাদেশের যারা বলছে নয় তারা মূর্খ, আর নয়তো তারা ঝামেলা পাকিয়ে দিতে ভীতু। বুঝতে পারলাম না, সব কিছুতে রাজনীতি দেখা লোকেদের কাছ থেকে জানতে ইচ্ছে করে, তারা কি নিজেদের বাবা মা ভাই বোন এদের সঙ্গেও রাজনীতি করে? নিশ্চয়ই করে, তা না হলে কথায় কথায় তারা সব কিছুতে রাজনীতি দেখে কিভাবে? যারা এইসব বলছে, যেদিন তারা এই দেশ থেকে ওদেশ বিদেশ আমের আটির মতো গড়াগড়ি খাবে ইত্যাদি ইত্যাদি, সেদিন ধর্মনিরপেক্ষ, মানে একবার পুরো উগ্র ধর্মীয় মতামত দিয়েছেন আপনি। ব্যারাকপুর থেকে কুমার নারু পণ্ডিত লিখেছেন, নমস্কার জানবেন বলেছেন। যাই হোক, বিষয়টা হচ্ছে
ধর্ম নিয়ে রাজনীতি আর রাজনীতি করার জন্য রাজনীতি দুটোই আছে অবশ্যই। মানুষের জন্য রাজনীতি আর কেউ করতে চায় না। বিষয়টা হচ্ছে যে মানে সেটাই হওয়া উচিত ছিল, মানুষের জন্যই তো রাজনীতি, তাই না? কিন্তু সেরকমটা আর হয় না খুব একটা। রাজনীতির জন্য রাজনীতি অথবা ধর্মের জন্য রাজনীতি, এই মোটামুটি এখন আমাদের রপ্ত হয়ে গিয়েছে আর কি। কিন্তু বিষয়টা একটা জিনিস ভেবে দেখুন, সেটা হচ্ছে একটা রাজনৈতিক দল একটি ধর্মীয় ভোট ব্যাংককে তারা সমর্থন করবে, আরেকটি রাজনৈতিক দল আরেকটি রাজনৈতিক একটা ধর্মীয় ভোট ব্যাংককে তারা সমর্থন করবে রাজনৈতিক ভোট পাওয়ার জন্য। এটা কি খুব একটা সুস্থ বিষয় নারুবাবু? আপনিই ভেবে বলুন, এটা কি খুব একটা সুস্থ বিষয় গণতন্ত্রের ক্ষেত্রে? ভারত তো সর্ববৃহৎ গণতন্ত্র বলি, সেটা ভারতকে সর্ববৃহৎ গণতন্ত্র বলা হয় তার জনসংখ্যার পরিপ্রেক্ষিতে, কিন্তু এই রকম একটা স্টেবল কান্ট্রি, এই রকম একটা অত্যন্ত শক্তিশালী দেশ শক্তপোক্ত ভিতের উপর তো দাঁড়িয়ে রয়েছে। সেটা ধর্ম, মানব ধর্ম, মানুষের ধর্ম। আর সেই মানুষের ধর্ম যেখানে লঙ্ঘিত হবে সেখানে আন্দোলনে ঝাঁপিয়ে পড়া দরকার, কিন্তু সেটা কালেকটিভলি, সিলেক্টিভলি নয়। এই সিলেক্টিভ যে বিরুদ্ধতা, সিলেক্টিভ যে প্রতিবাদ, সেই প্রতিবাদটাকেই আমি একটুখানি মিন করতে চেয়েছি। সব কিছুতে রাজনীতি, আসলে সাংবাদিকদের চোখটাই একটু এরকম জানেন তো, কোথাও না কোথাও সংবাদকর্মীরা ঠিক কোথাও না কোথাও কি লুকিয়ে আছে সেটা দেখবার চেষ্টা করে, আর সেটাই আপনাদের সামনে নিয়ে আসি। আপনারা বলেন, বিভিন্ন মানুষ বিভিন্ন রকম মতামত দেবেন, সেটাই তো গণতন্ত্র, তাই না নারুবাবু? হ্যাঁ, আপনার মতামতটিও ওই 1 মিনিট সময়ের মধ্যে যতটুকু পড়া সম্ভব পড়লাম। পরের আরেকটি মেসেজ পড়ে অবশ্যই ফোনে যাব। 3বার মেসেজ করেছেন কিন্তু 3টি ভোট নিতে পারবো না। মনোজ সাউ মানিকপাড়া ঝাড়গ্রাম থেকে নায়ের দিকে ভোট দিয়েছেন, নায়ের দিকে ভোট নিলাম। 11 নম্বর ভোট পড়লো নায়ের দিকে, যদিও কুমার নারু পণ্ডিত কোনো দিকেই ভোট দেননি। 11 নম্বর ভোটটি পড়লো ঝাড়গ্রাম থেকে মনোজ সাউ, আপনার ভোট, অনেক ধন্যবাদ। টেলিফোনে কেউ রয়েছেন, নমস্কার। 9593200486, নমস্কার। হ্যাঁ দাদা, আমার ভোট সাধনা দাস এয়ারপোর্ট থেকে বলছি। বলুন। আমার ভোটটাও নায়ের দিকে পড়ে গেছে। নায়ের দিকেই পড়বে, বেশ, অনেক ধন্যবাদ। এয়ারপোর্ট থেকে সাধনা দাস, তিনি ভোট করেছেন নায়ের দিকে। আর 12 নম্বর ভোট পড়লো নায়ের দিকে। এখনো পর্যন্ত অ্যাক্রস দ্য বেঙ্গল বলবার সময় আসেনি, কিন্তু বাংলার বিভিন্ন প্রান্ত থেকে ভোট আসছে। যদিও সাধনা দাস একটি হোয়াটসঅ্যাপ মেসেজও করেছিলেন, নায়ের দিকেই ভোট দিয়েছিলেন, কিন্তু সেই ভোটটি আর নিচ্ছি না, তাহলে একটা ভোটই যথেষ্ট। নমস্কার, কে বলছেন? হ্যালো, আমি পূর্ব বর্ধমান ভাতা থেকে। বলুন। আমার নামটা কাশেম মন্ডল। বলুন। হ্যাঁ, এটা যেটা করছে সেটা সম্পূর্ণ রাজনীতি করা ঠিক নয়, তবু রাজনীতি করতে ঠিক নয়। আমার ভোট নায়ের দিকে, নায়ের দিকে। নায়ের দিকে রাজনীতি করা ঠিক নয়, এরকমটাই বলেছেন। পূর্ব বর্ধমান ভাতার থেকে 13 নম্বর ভোট পড়লো নায়ের দিকে, তবে শেষ পর্যন্ত বলবার সময় হ্যাঁ দিকে নায়ের দিকে বলে ফেলেছেন। যদিও আপনার ভোটটি আমি নায়ের দিকেই কাউন্ট করেছি। রাজনীতি করা ঠিক নয়, রাজনীতি হচ্ছে এরকমটাই মনে করছেন আমাদের ভাতারের বন্ধু। 13টি ভোট পড়ে গেল নায়ের দিকে, হ্যাঁ দিকে একটিও ভোট পড়েনি এখনো পর্যন্ত। নমস্কার। নমস্কার। হ্যাঁ নমস্কার। হ্যাঁ নমস্কার, বলবেন। হ্যাঁ, আমি পানাগড় থেকে বলছি। বলুন। ভোটটা নায়ের দিকে। পানাগড় থেকে নায়ের দিকে ভোট দিয়েছেন। বাংলাদেশ নিয়ে এপারে রাজনীতি করা কি উচিত, সেটাই বলছেন এখনো পর্যন্ত 14 জন মানুষ। না, পানাগড় থেকে যিনি ভোট করলেন তাকে ধন্যবাদ। অবশ্যই 7:55 পর্যন্ত আমাদের ভোটিং লাইন খোলা থাকবে, তার মধ্যেই আপনাকে ভোট করতে হবে, হয় ফোনে, নয় হোয়াটসঅ্যাপে, নয় ফেসবুক লাইভে, কমেন্ট বক্সে। নমস্কার। হ্যাঁ নমস্কার, বলবেন। আমি কুপাস ক্যাম্প দেব টিঙ্কু, আমার ভোট নায়ের দিকে। কোথা থেকে বলছেন? কুপার্স ক্যাম্প থেকে। অনেক ধন্যবাদ, ধন্যবাদ আপনাকে। নায়ের দিকে ভোট দিয়েছেন, আরও একটি ভোট বাড়লো। 15 নম্বর ভোট পড়লো নায়ের দিকে, রানাঘাট কুপার্স ক্যাম্প থেকে এই ভোটটি পড়লো। 15টি ভোট, এখনো পর্যন্ত 15 জন ভোট দিয়েছেন। 2 জন মতামত দিয়েছেন কিন্তু ভোট দেননি। 15 জন ভোট দিয়েছেন কিন্তু প্রত্যেকেই কিন্তু নায়ের দিকে ভোট দিয়েছেন। টেলিফোনে কেউ রয়েছেন, নমস্কার। হ্যালো, আমি ধূপগুড়ি থেকে রেণু ভট্টাচার্য বলছি। সপ্তমদা, বলুন রেণুদি। আমার উত্তর নায়ের দিকে। নায়ের দিকে, হ্যাঁ হ্যাঁ, বলুন বলুন বলুন, কি বলছিলেন? হ্যাঁ, আমার উত্তর নায়ের দিকে। অনেক ধন্যবাদ, ধন্যবাদ আপনাকে রেণু ভট্টাচার্য ধূপগুড়ি থেকে নায়ের দিকে ভোট দিলেন। আমি ভাবলাম আরও কিছু বলতে চাইছিলেন হয়তো, সেই কারণেই আমি যোগাযোগ আরেকবার স্থাপন করেছিলাম। 16টি ভোট পড়ে গেল নায়ের দিকে, হ্যাঁয়ের দিকে একটু ভোট পড়েনি। 16 জনই এখনো পর্যন্ত ভোট দিয়েছেন। 100% এখনো পর্যন্ত নায়ের দিকে ভোট। তবে যারা একটু বিরুদ্ধ মত পোষণ করছেন তারা হয়তো হ্যাঁয়ের দিকে ভোট দিতে চাইছিলেন কিন্তু ভোট দেননি, তারা ভোটটি দেননি, শুধু মতামতটি দিয়েছেন। 2 জন
এমন রয়েছেন আমাদের দর্শক। টেলিফোনে কেউ রয়েছেন? নমস্কার, 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 শুনতে পাচ্ছি, বলবেন। না, যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। আমি আবার একটুখানি হোয়াটসঅ্যাপের দিকে নজর রাখি। মানিকপাড়া ঝাড়গ্রাম থেকে আরও একটি ভোট চলে এসেছে। আমাদের নিয়মিত ভোটার বলা যেতে পারে টিঙ্কু সাউ নায়ের দিকে ভোট দিয়েছেন। টিঙ্কু সাউ মানিকপাড়া ঝাড়গ্রাম থেকে 3বার ভোট করেছেন, না 4বার, না 3বার ভোট করেছেন, কিন্তু আমি একটি ভোট নিতে পারলাম আপনার। ঝাড়গ্রাম থেকে 17 নম্বর ভোট পড়ল নায়ের দিকে। নায়ের দিকেই পড়ে যাচ্ছে পরপর ভোট। হ্যাঁয়ের দিকে একজনও এখনো পর্যন্ত ভোট দেননি। ঝাড়গ্রাম থেকে 17 নম্বর ভোট পড়ল। নমস্কার। হ্যাঁ, আমার নদিয়া জেলা থেকে বলছি, আমার ভোট নাই দিকে। নদিয়া জেলা থেকে বলছেন নায়ের দিকে ভোট। 18 নম্বর ভোট পড়লো। অনেক ধন্যবাদ আপনাকে ভোট করবার জন্য। 18-0 এখনো পর্যন্ত 18-0। আর পরপর ভোট পড়ছে, কিন্তু হ্যাঁয়ের দিকে কেউ ভোট দেননি এখনো পর্যন্ত। নায়ের দিকে 18টি ভোট পড়েছে। আপনার কি মনে হয়, ওপারে বাংলাদেশে গোলমাল চলছে, অশান্তি চলছে, তাই নিয়ে এপারে রাজনীতি করার কোনো প্রয়োজন আছে? কি মনে করেন আপনি, রাজনীতি দরকারি এপারে? 18 জন বলেছেন না, হ্যাঁয়ের দিকে এখনো পর্যন্ত একটিও ভোট পায়নি। আবু হোসেন সৌদি আরবিয়া ইয়ানবু থেকে, আন্তর্জাতিক ভোট, বাঙালি অবশ্যই। নায়ের দিকে ভোট দিয়েছেন সৌদি আরবিয়া ইয়ানবুতে বসে দেখছেন আবু হোসেন, অনেক ধন্যবাদ আপনাকে। নায়ের দিকে আরও একটি ভোট বাড়লো, অর্থাৎ 19টি ভোট পড়লো নায়ের দিকে। সৌদি আরবিয়া থেকে, এই সৌদি আরব থেকে এই ভোটটি পড়লো 19 নম্বর ভোট হিসেবে নায়ের দিকে। টেলিফোনে কেউ রয়েছেন? নমস্কার। না, যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। অবশ্যই ফোন করবেন যারা, তারা একটু অপেক্ষা করবেন যোগাযোগ মানে যুক্ত হওয়ার জন্য। 9593200486 এই নম্বরে কেউ রয়েছেন? নমস্কার, 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 শুনতে পাচ্ছি, বলবেন। খুব গোলমাল চলছে, আমার মনে হয় এখনো তর্ক বিতর্ক চলছে, আমি ঠিক বুঝে উঠতে পারছি না ঝগড়া চলছে না তর্ক বিতর্ক চলছে। হ্যাঁ, বলুন। আমাদের নায়ের দিকে। কোথা থেকে বলছেন? রবিদাসপুর। সেটা কোথায় বলুন তো? মেদিনীপুর। পূর্ব মেদিনীপুর। অনেক ধন্যবাদ আপনাকে। পূর্ব মেদিনীপুর থেকে এই ভোটটি পড়লো। ভেতরে বেশ গোলমাল চলছে, আমার মনে হয় বেশ গল্প গুজব করেই তারা দেখছেন আর কি আমাদের এই অনুষ্ঠান। এবং নায়ের দিকে ভোট পড়লো একটি। 20 নম্বর ভোট পড়লো নায়ের দিকে। 20তে পৌঁছে গেল না, নায়ের দিকেই এখনো পর্যন্ত সবকটি ভোট পড়েছে। আরও একটি ভোট পড়েছে ঝর্ণা কাঞ্জিলাল, ভোট করেছেন নৈহাটি শ্যামনগর থেকে। ঝর্ণা কাঞ্জিলাল, আমার ভোট নায়ের দিকে। নায়ের দিকে আরও একটি ভোট বাড়লো, 21 নম্বর ভোট পড়লো নায়ের দিকে। নৈহাটি থেকে ঝর্ণা কাঞ্জিলাল, আপনাকে অনেক ধন্যবাদ ভোট করার জন্য। এটি এলো ফেসবুক লাইভের কমেন্ট বক্স থেকে। 21টি ভোট পড়ে গেল নায়ের দিকে। হ্যাঁয়ের দিকে একটিও ভোট পড়েনি এখনো পর্যন্ত। 2 জন মতামত দিয়েছেন কিন্তু ভোট দেননি। 9593200486 এই নম্বরে আপনি ফোন করতে পারেন। ফোন করে সংক্ষিপ্ত বক্তব্য রাখতে হবে আপনাকে। আর মাত্র 10টি মিনিট সময় বাকি রয়েছে, তার মধ্যেই আপনাকে ভোট করতে হবে। 7:55 ভোটিং লাইন বন্ধ হয়ে যাবে, তার মধ্যেই ভোট করতে হবে। 9593200486 ফোন করে হোয়াটসঅ্যাপও করতে পারেন এই একই নম্বরে। সেখানে অবশ্য টেক্সট মেসেজ করতে হবে আপনাকে, সেখানে ভয়েস মেসেজ কিংবা ভিডিও মেসেজ পাঠাবেন না। আর ফেসবুক লাইভের কমেন্ট বক্সেও আপনি কমেন্ট করতে পারেন, সেখানে এসেও আপনাকে টেক্সট মেসেজই করতে হবে, অন্য কোনো উপায়ে আপনি ভোট দিতে পারবেন না। বেশ, বিজয় কুমার দাস কালনা পূর্ব বর্ধমান থেকে লিখছেন হোয়াটসঅ্যাপে, শুভ সন্ধ্যা সঞ্চালক মহাশয়, এখানে রাজনীতির দরকার নেই, তাই উত্তর নায়ের দিকে। বেশ, ভারতের পতাকার অবমাননা করায় তীব্র প্রতিবাদ জানাচ্ছি, কারণ জাতীয় পতাকা আমাদের গর্ব। ভারতের স্ট্যান্ড ভারত সরকার দেবে, তাই এই বিষয়ে মন্তব্য করব না। বাংলাদেশ নামক ধ্বংসপ্রায় অশান্ত দেশের সাথে আমদানি রপ্তানি সমস্ত ভারত সরকার বন্ধ করে দিক, তাহলেই বাংলাদেশ শায়েস্তা হয়ে যাবে। ইন্টারন্যাশনাল রাজনৈতিক কূটনীতি থাকবেই, কিন্তু বাংলাদেশের ঘটনা নিয়ে এখানে অভ্যন্তরীণ রাজনীতি করা কাম্য নয়, লিখছেন বিজয় কুমার দাস কালনা পূর্ব বর্ধমান থেকে। বেশ, আপনার মতামতটি নায়ের দিকে। পূর্ব বর্ধমান কালনা থেকে আপনার ভোটটি গ্রহণ করলাম 22 নম্বর ভোট হিসেবে। 22টি ভোট পড়ে গেল নায়ের দিকে। টেলিফোনে কেউ রয়েছেন? নমস্কার, 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 শুনতে পাচ্ছি, বলবেন। হ্যাঁ, যাদবপুর থেকে কবিতাদি বলছি। কবিতাদি বলুন। হ্যাঁ, আমার ভোট নায়ের দিকে। নায়ের দিকে, আমার ভোট নায়ের দিকে। নায়ের দিকে। অনেক ধন্যবাদ আপনাকে। যাদবপুর থেকে নায়ের দিকে ভোট পড়লো। এখানে অভ্যন্তরীণ রাজনীতি করার প্রয়োজন নেই, সেরকম তাই মনে করছেন 23 জন। কবিতাদি 23 নম্বর ভোট দিলেন যাদবপুর থেকে। প্রতিবেশী দেশ নিয়ে এখানে রাজনীতি করা দরকার? পড়শি দেশে গোলমাল আর এখানে চলছে তাই নিয়ে রাজনীতি, সেটা কি খুব কাম্য? কি মনে করছেন আপনি? হ্যাঁ অথবা নয়, যে কোনো দিকেই আপনি ভোট দিতে পারেন। টেলিফোনে কেউ রয়েছেন? নমস্কার,
হ্যাঁ, ফেব্রুয়ারি বালি থেকে প্রশান্ত ঘোষ বলছিলাম। বলুন, একেবারে শেষ বেলায় বলুন। যে বাংলাদেশে যে ঘটনায় ইউনিট সরকার করছে, এর ঘোর বিরোধিতা করি। সারা বিশ্বের সমস্ত জাতি ছড়িয়ে ছিটিয়ে আছে। কোন দেশে এইরকম নক্কারজনক কাজ কোন সরকার করেনি। আজকে ভারতের যে জাতীয় পতাকা, সেই পতাকাকে যে অপমান করেছে এবং হিন্দুদের ওপর যে অত্যাচার চলছে, এর অবসান হওয়া দরকার। তাই আমার উত্তরটা নায়ের দিকে। নায়ের দিকে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। রাজনীতির প্রয়োজন নেই, কিন্তু অবসান হওয়া দরকার, এরকমটাই মনে করেছেন বালি থেকে প্রশান্ত ঘোষ। অবসান হওয়া যে দরকার, শান্তি ফেরা যে দরকার, সেটা তো আমরাও চাইছি। আমরা প্রত্যেকে মানে গোটা পৃথিবী মনে হয় এই মুহূর্তে তাই চাইছে, কিন্তু সেখানে তো শান্তি এই মুহূর্তে দেখতে পাওয়া যাচ্ছে না। অশান্তির ছবিটাই বারংবার আসছে সামনে। আজকে আরও কিছু ভাঙচুরের খবরাখবর পাওয়া গিয়েছে। কিন্তু এই জাতীয় পতাকার অবমাননা, এটা তো মেনে নেওয়া যাচ্ছে না। আর ভারতের সঙ্গে এতটাই বা শত্রুতা কিসের, সেটাও তো বুঝে ওঠা যাচ্ছে না। কিন্তু এই বিষয়গুলো নিয়ে এপারে কি রাজনৈতিক কর্মসূচি সাজাবেন কেউ কেউ, সেটাই আমাদের প্রশ্ন। যে আপনি তাকে সমর্থন করছেন কি? 24 জন, 2 ডজন মানুষ এখনো পর্যন্ত না বলেছেন। আপনি কি বলছেন? হ্যাঁ অথবা না, যে কোনো দিকেই ভোট দিতে পারেন। টেলিফোনে কে? নমস্কার। হ্যাঁ, পশ্চিম মেদিনীপুর রবিদাসপুর থেকে শম্ভু মান্না বলছি। বলুন। নায়ের দিকে। নায়ের দিকে, রবিদাসপুর, পশ্চিম মেদিনীপুর থেকে। পশ্চিম মেদিনীপুর থেকে, পূর্ব মেদিনীপুর না, পশ্চিম মেদিনীপুর থেকে 25 নম্বর ভোট পড়লো নায়ের দিকে। পশ্চিম মেদিনীপুর থেকে এই ভোটটি পড়লো। যে সেই গোলমালের জায়গাটি, মানে যেখানে প্রচুর গোলমাল হচ্ছিল বলে মনে হলো, টিভি চলছিল এবং বেশ শোরগোল চলছিল আর কি, সবাই মিলে একসাথে বসে, সেখান থেকেই মনে হলো এই ভোটটিও এলো। 25 নম্বর ভোট পড়লো নায়ের দিকে, অর্থাৎ সিকি সেঞ্চুরি করে ফেললো না। খুব অদ্ভুতভাবে নায়ের দিকে 25টি ভোট পড়েছে, হ্যাঁয়ের দিকে একটিও ভোট পড়েনি এখনো পর্যন্ত। ওপারে গোলমাল, এপারে রাজনীতি প্রয়োজন। কি বলছেন আপনি? সরাসরি বলতে পারেন টেলিফোনে। 9593200486 খোলা রয়েছে এখনো পর্যন্ত। আর মাত্র 6 মিনিট সময় বাকি রয়েছে, তার মধ্যেই আপনাকে ভোট করতে হবে। আর সেই সঙ্গে সঙ্গে ফেসবুক লাইভ চলছে, বা ফেসবুক লাইভ স্ট্রিম চলছে, এবং সেখানে এসেও আপনি কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, হোয়াটসঅ্যাপ করতে পারেন 9593200486। এই মুহূর্তে একটা লম্বা মেসেজ রয়েছে, একটু ঘড়িটা চালু করতে হবে। সোমো পিকে বোস ফ্রম দমদম। বাংলাদেশ মৌলবাদীদের কাছে আত্মসমর্পণ করেছে। বস্তুত মোহাম্মদ ইউনিসের হাতে কোনো ক্ষমতাই নেই এদের দমন করার। তাই যে 7% হিন্দু বাংলাদেশে বর্তমান আছে, তাদের ওপর অত্যাচার করে দেশ ছাড়া করার পরিকল্পনা করছে মৌলবাদীরা। এরা সব ভারত বিরোধী এবং পাকিস্তানপন্থী। এরা ভারতের অবদান স্বীকার করে না। আমার মতে ভারত সরকারের কড়া অবস্থান নেওয়াই উচিত। ইন্দিরা গান্ধীর মতো দৃঢ়তা দেখানো উচিত। আর রাজনীতি যদি করতেই হয়, সেটা ভারত সরকার করুক। এই রাজ্যে একটি রাজনৈতিক দল অবাঞ্ছিত রাজনীতি করছে এবং হুমকি দিচ্ছে সীমান্তে বাণিজ্য বন্ধ করে দেওয়ার। কিন্তু ভারত সরকারের এখনো পর্যন্ত স্ট্যান্ড হলো বাণিজ্য চলবে। তাই বাংলাদেশের মৌলবাদীদের দেখে এখানে নাবালকোচিত আন্দোলন বা অতি হিন্দুত্ব দেখানো রাজনীতি করার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না। আমার উত্তর নায়ের দিকে। পিকে বোস দমদম থেকে এই মতামত দিয়েছেন। অনেক ধন্যবাদ আপনাকে, সময়ের মধ্যেই শেষ করতে পেরেছি। যাই হোক, নায়ের দিকে আরও একটি ভোট বাড়লো, দমদম থেকে এই ভোটটি পড়লো। অ্যাক্রস দ্য বেঙ্গল, বাংলার বিভিন্ন প্রান্ত থেকে ভোট পড়েছে, মতামত দিয়েছেন মানুষ। অনেকে ভোট দেননি, শুধু মতামতটি দিয়েছেন, সেগুলিও অত্যন্ত গুরুত্বপূর্ণ। আরও 5 মিনিট সময় বাকি রয়েছে, তার মধ্যে আপনিও ভোট দিতে পারেন। ফাল্গুনী মুখার্জি ভাটপাড়া থেকে বক্তব্য রাখছেন ফেসবুক লাইভের কমেন্ট বক্সে। প্রত্যেক দেশে, বিশেষ করে তৃতীয় বিশ্বে, সংখ্যাগুরু মানুষ সংখ্যালঘুদের দাবিয়ে রাখে। যেমন আমাদের দেশে এটা কিছু জায়গায় ঘটছে, এটা ঠিক নয়। তাই আমার বক্তব্য না, এটা নিয়ে রাজনীতি করা উচিত নয়, এমনটাই মনে করছেন ফাল্গুনী মুখার্জি। অনেক ধন্যবাদ আপনাকে। ভাটপাড়া থেকে ভোট এলো, ভাটপাড়া থেকে ভোট এলো। 27 নম্বর ভোট পড়লো নায়ের দিকে। 27টি ভোট পড়ে গেল নায়ের দিকে। হ্যাঁয়ের দিকে এখনো পর্যন্ত একটিও ভোট পড়েনি। টেলিফোনে কেউ রয়েছেন। নমস্কার। হ্যাঁ বলবেন। আমি পশ্চিম মেদিনীপুর বিরানসি বলছি। বলুন। নায়ের দিকে। নায়ের দিকে, পশ্চিম মেদিনীপুর থেকে নায়ের দিকে আরও একটি ভোট পড়লো। অ্যাক্রস দ্য বেঙ্গল বলা যাবে না, বলা যেতে পারে বাংলার নানা প্রান্ত থেকে এবং বিশ্বের বিভিন্ন জায়গা থেকেও ভোট পড়লো আর কি। একটি জায়গা থেকেই ভোট পড়েছে, সৌদি আরব থেকে। 28 নম্বর ভোট পড়লো পশ্চিম মেদিনীপুর থেকে। 28টি ভোট পড়ে গেল নায়ের দিকে, হ্যাঁয়ের দিকে একটিও ভোট পড়েনি। ওপারে গোলমাল চলছে আর এপারে রাজনীতি, অর্থাৎ বাংলাদেশের গোলমাল নিয়ে এপারে পশ্চিমবঙ্গে রাজনীতি করার কি কোনো প্রয়োজন আছে?
সেটাই আমরা একটুখানি দেখবার চেষ্টা করছি। শুধুমাত্র পশ্চিমবঙ্গ নয়, ভারতের বিভিন্ন জায়গাতেও বেশ কিছু রাজনৈতিক মতামত শুনতে পাওয়া যাচ্ছে বিভিন্ন রাজনৈতিক নেতার মুখে। সেটা কি প্রয়োজন, খুব দরকারি, কি মনে করছেন আপনি? 9593200486 কেউ রয়েছেন টেলিফোনে। নমস্কার, আমার ভোট হ্যাঁ দিকে কোথা থেকে বলছেন? হুগলি থেকে। হুগলি থেকে। রাজনীতি প্রয়োজন তাই বলছেন, তাই তো? হ্যালো, বললাম রাজনীতি প্রয়োজন, এপারেও রাজনীতি প্রয়োজন, তাই তো? হ্যাঁ, আমার ভোট হ্যাঁ দিকে আছে। এই রে, আমি তো একটি পুরুষ কণ্ঠ শুনলাম, তারপরে সেটি নারী কণ্ঠ হয়ে গেল। হ্যাঁ, ব্যাপারটা বুঝতে পারছি না। মানে আমি দিকে। আপনার হ্যাঁ 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 দিকে, বুঝলি? হ্যাঁ এর দিকে, হ্যাঁ এর দিকে। আচ্ছা, আমি একটি ভোট নিলাম। আগে যিনি ভোট আমার করেছিলেন ভোট তার হ্যাঁ দিকে। আগে যিনি ভোট করেছিলেন তার ভোটটি নিলাম। ধন্যবাদ আপনাকে। হুগলি থেকে হ্যাঁ এর দিকে ভোট পড়লো। যোগাযোগ বিচ্ছিন্ন করতে হবে সৌম্য, প্লিজ। হ্যাঁ, কারণ একজন ফোন করে আরেকজন ভোট দেবেন সেরকমটা হয় না। আমি একটি ভোট নিলাম আপনাদের, ঠিক আছে? দুটি ভোট হলো না কিন্তু। হ্যাঁ, যেরকমটা ভেবেছিলেন দুটি ভোট হতে পারে হয়তো। হুগলি থেকে হ্যাঁ এর দিকে প্রথম ভোট পড়লো। অর্থাৎ ওপারে যখন গোলমাল চলছে, এপারে রাজনীতি প্রয়োজনীয়, এরকমটাই মনে করছেন আমাদের হুগলির বাসিন্দা। হ্যাঁ অথবা না, যে কোনো দিকে আপনি ভোট দিতে পারেন। সময় কিন্তু দ্রুত কমে আসছে, 2টি মাত্র মিনিট আমাদের হাতে রয়েছে এই মুহূর্তে। তার মধ্যেই আপনাকে ভোট করতে হবে। 9593200486 এই নম্বরে ফোন করতে পারেন আপনি। আর সেই সঙ্গে সঙ্গে হোয়াটসঅ্যাপও করতে পারেন এই নম্বরে, এবং সেই সঙ্গে সঙ্গে ফেসবুক লাইভে কমেন্ট বক্সে কমেন্ট করেও জানাতে পারেন আপনার মতামত। খুব দ্রুত ফোন করতে হবে, নইলে কিন্তু সময় চলে যাচ্ছে। আমাদের অভ্যন্তরীণ বিষয়, সুতরাং সেখানে অন্য দেশ কেন নাক গলাবে? অন্য দেশ নাক গলাবে না, তারা উদ্বেগ প্রকাশ করতেই পারে। ভারত সেরকমটাই করেছে, এবং সেই সঙ্গে সঙ্গে ভারতের যে অবস্থান, সেই অবস্থান তারা পরিষ্কার করে দিয়েছে। কিন্তু তা সত্ত্বেও কিছু রাজনৈতিক বিষয় এপার বাংলায়, এপার রে ভারতে শুনতে পাওয়া যাচ্ছে, দেখতে পাওয়া যাচ্ছে। সেটা কি খুব প্রয়োজনীয়, কি মনে করছেন আপনি? নমস্কার, কে বলছেন? নমস্কার। হ্যাঁ বলবেন, বলুন। শুনতে পাচ্ছি না আমি। হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি আপনার কথা। গোটা বাংলা, গোটা দেশ, গোটা পৃথিবী শুনতে পাচ্ছে আপনার কথা। বলবেন। আচ্ছা, আজকের বিষয়টা ভারত বাংলাদেশের ব্যাপারে নাক গলাবে না, এটাই তো? না 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 না, একদম না। অনেক ধন্যবাদ আপনাকে। একেবারে শেষ বেলায় এসে যদি বিষয় জানতে চান, তাহলে সত্যি সত্যি এটা ভারত বাংলাদেশের ব্যাপারে নাক গলাবে না, সেটা ভারত সরকার ঠিক করবে, আমরা কে ঠিক করবার। কিন্তু বিষয়টা হচ্ছে ওপার বাংলার গোলমাল নিয়ে এপারে রাজনীতি কেন হচ্ছে, সেই প্রশ্নটা আমরা তুলেছি। আপনারা কি বলছেন সেটা শোনবার জন্য। কিন্তু সেটা শেষ বেলায় এসে বলতে হচ্ছে আমার কোনো টেলিফোন কলারকে। মাননীয় টেলিফোন কলার, অবশ্যই এরপর ফোন করবার আগে শুনবেন আগে কি বিষয়ে কথা হচ্ছে। নমস্কার, কে বলছেন? হ্যালো, হ্যাঁ নমস্কার, বলবেন। শান্তনদা, আগে যে হ্যাঁ প্রথম হোয়াটসঅ্যাপটা করা হয়েছিল, হ্যাঁ হ্যাঁ, ওইটা হ্যাঁ দিকে শুনতে পাচ্ছি না আপনার কথা, একটু স্পষ্ট করে বলবেন প্লিজ। বলছি, প্রথম হোয়াটসঅ্যাপটা যে করা হয়েছিল বেগুনাসকে। দেবু নস্কর, হ্যাঁ রাইট রাইট। আপনি কি দেবু নস্কর বলছেন? হ্যাঁ, ওটা হ্যাঁ। আচ্ছা, হ্যাঁ এর দিকে আপনি ভোট দিতে চাইছেন। বেশ বেশ বেশ, আপনার ভোটটি আমি কাউন্ট করলাম। আপনার মতামতটি তো আমি পড়েইছি, কিন্তু আপনার ভোটটি পাইনি, সেই কারণেই আমি বলেছিলাম আর কি। অনেক ধন্যবাদ ভোট করবার জন্য। একদম শেষ বেলায় শেষ টেলিফোন কলটি এলো। হ্যাঁ এর দিকে ভোট পড়লো। দেবু নস্কর বালি হাওড়া থেকে হ্যাঁ এর দিকে ভোট দিলেন। অর্থাৎ 2টি ভোট পড়লো হ্যাঁ এর দিকে, না এর দিকে পড়েছে 28টি ভোট। 30 জন ভোট দিয়েছেন আজকে। আর না, আরও একটি ভোট বাকি রয়েছে কিন্তু। কুপার্স ক্যাম্প থেকে অর্পিতা ঘরামি আমার ভোট নায়ের দিকে লিখেছেন। আমার ভোট নায়ের দিকে, অর্পিতা ঘরামি, কুপার্স ক্যাম্প থেকে। হোয়াটসঅ্যাপে এই মেসেজটি এসছে। 29 নম্বর ভোট হিসেবে এটি নায়ের দিকে পড়ল রানাঘাটের কুপার্স ক্যাম্প থেকে। অনেক ধন্যবাদ আপনাকে ভোট করবার জন্য। 29-2 এই ফলাফলে এসে শেষ হলো আজকে আমাদের ভোটাভুটি। হ্যাঁ, ভোট একটু কম পড়েছে, কিন্তু বিষয়টা হচ্ছে স্যাম্পল সাইজ খুবই ছোট, বারবারই বলি। কিন্তু একটা সঠিক দিশা পাওয়ার চেষ্টা করি আমরা। মানুষ কি ভাবছেন, সাধারণ মানুষ, হুগলির মানুষ, বালির মানুষ, গাংনাপুর, বোড়াল, হালিশহর, ভরতপুর, মুর্শিদাবাদ, ব্যারাকপুর, বাঁকুড়া, চন্দননগর, হাওড়া, ঝাড়গ্রাম, এয়ারপোর্ট, ভাতার, পানাগড়, কুপার্স ক্যাম্প, রানাঘাট, ধূপগুড়ি, ঝাড়গ্রাম, নদিয়া, সৌদি আরব। সৌদি আরবে বসে রয়েছেন আমাদের বাঙালি বন্ধু। পশ্চিম মেদিনীপুর, নৈহাটি, কালনা, যাদবপুর, বালি, দমদম, ভাটপাড়া, কুপার্স ক্যাম্প। আরও একটি ভোট। বিভিন্ন জায়গা থেকে ভোট পেয়েছি, বিভিন্ন জায়গা থেকে মানুষ তাদের মতামত দিয়েছেন। তাদের মধ্যে কেউ বলেছেন হ্যাঁয়ের দিকে, কেউ বলেছেন নায়ের দিকে। হ্যাঁয়ের দিকে 2টি ভোট পড়েছে, আর নায়ের দিকে পড়েছে 29টি ভোট। অর্থাৎ 31 জনের মধ্যে সংখ্যাগরিষ্ঠ কিন্তু না, এবং বিপুল সংখ্যাগরিষ্ঠ। আমি জানি না এটা যদি 24 ঘন্টা ধরে এই যে আমাদের যে জনমত সমীক্ষা সেটি চালানো যায়, তাহলে সেই 24 ঘন্টায়
কত পার্সেন্ট মানুষ নায়ের দিকে থাকবেন আর কত পার্সেন্ট মানুষ হ্যাঁ এর দিকে থাকবেন। ওপার বাংলায় যে পরিস্থিতি, সেই পরিস্থিতি নিয়ে এপার বাংলায় রাজনীতি করা অনুচিত, এরকমটাই মনে করছেন আজকের সিংহভাগ মানুষ। আজকে যারা মতামত দিলেন তাদের মধ্যে সিংহভাগ মানুষ, 29 জন মনে করছেন সেরকমটাই। মাত্র 2 জন মনে করছেন রাজনীতি করা উচিত, হ্যাঁ এর দিকে ভোট দিয়েছেন তারা। তাহলে পাল্লা ভারী হলেও গণতন্ত্রে বিরুদ্ধ মতামত সবসময়ই কাম্য, সবসময় সেটি গ্রহণযোগ্য। কিন্তু সেই বিরুদ্ধ মতামতটির ভেতরে যৌক্তিকতা কি রয়েছে সেটাও একটু ভাবতে হবে। কুইকে আন্দোলন আর রাজনীতি দুটোর মধ্যে যে চুল পরিমাণ পার্থক্য আছে, সেই পার্থক্যটা ঘুচে গেলে সমস্যা। কিন্তু সেই সমস্যাটা যাতে না হয়, ভারত যাতে ভারতের মতোই থাকে, ভারত যেমন ছিল সেই সংহতি, সেই সৌভ্রাতৃত্ব যাতে ভারতে বজায় থাকে, সেরকমটাই আমরা চাইব ভারতবাসী হিসেবে। আর এটাও চাইব অন্য কোনো দেশের মানুষজন আমাদের অপমান যেন না করেন, আর যদি অপমান করেন তাহলে আমার দেশ যেন মুখের মতো জবাবটি দেয়, সেটাও কিন্তু কাম্য, সেটাও কিন্তু আমাদের প্রার্থনা। এর ভেতরে রাজনীতি নেই, কিন্তু রাজনীতি কোথায় আছে সেটা আপনারাই দেখে নিন। চোখ খোলা রেখে, চোখ কান খোলা রেখে আপনারাই বুঝুন, আপনারাই দেখুন। চোখ খোলা রাখুন, কান খোলা রাখুন, আর অবশ্যই দেখতে থাকুন হাই নিউজ, নির্ভীক নিরপেক্ষ। আবার আসবো সামনের শনিবার আমদরবার নিয়ে। আজকের আমদরবার এই পর্যন্তই। নমস্কার।